আমরা আমাদের আহ্বায়ককে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আজকে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি কর্তৃক ঘোষিত জুলাই পদযাত্রার কর্মসূচি তারা শুরু করেছে। আমরা যুবশক্তি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান ছিল এক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু পরিতাপের বিষয় আমরা জুলাই গণ অভ্যুত্থানে 1 বছর পরে এসে দেখতে পাচ্ছি আমাদের যে হাজার হাজার ভাইয়েরা তারা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন বন্দোবস্তের জন্য, ফ্যাসিবাদী বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য, রাষ্ট্রের পুনর্গঠন করার জন্য। কিন্তু সেই স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গা 1 বছর পরে এসে বাস্তবায়িত হয়নি। যাদের উপর দায়িত্ব ছিল সেই নতুন বন্দোবস্ত কায়েম করার, ফ্যাসিবাদী বন্দোবস্তকে ভেঙে নতুন প্রত্যাশা বিনির্মাণ করার, পূরণ করার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার এবং প্রতিটি রাজনৈতিক দলের। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দলের কারণে সেই বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে পারছি না, এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদী বন্দোবস্তের মধ্যেই থাকতে চায়, পূর্ণ বন্দোবস্তের মধ্যেই তারা থাকতে চায়। তারা এই ফ্যাসিবাদী বন্দোবস্তের যেই মধু, সেই মধুর লোভে তারা এখন পর্যন্ত সেই কাঠামোতেই তারা থাকতে চায়। আমরা জাতীয় যুব শক্তি মনে করি বাংলাদেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি কাজ করবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জাতীয় যুব শক্তি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে, জুলাইয়ের স্পিরিট নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দেশবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। বিচার, সংস্কার এবং নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা জুলাইয়ের প্রথম শহীদ, বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ হতে আমরা শুরু করছি। আপনারা সকলে জানেন হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, হাজার মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই সবকিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে। নতুন সেই বাংলাদেশ গড়তে সারা দেশব্যাপী গোটা জুলাই মাস সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি। আপনারা সকলে জানেন শহীদ আবু সাঈদ গত বছর 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল, সেই সময়কার স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী পান্ডা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাঈদকে শহীদ হতে হয়। আবু সাঈদের সমাধির পাশে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা কবর জিয়ারত করেছি। আবু সাঈদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। সে আবু সাঈদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে
সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, এটাই মাঝে এটাকে সত্য ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। প্রিয় দেশবাসী, ভাই সাইলেন্ট প্লিজ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে 1 জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি শুরু হচ্ছে আজ। ঠিক 1 বছর আগে এই 1 জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম, যে আন্দোলনে আবু সাইদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা। কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়, গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়। এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাইদের মৃত্যু। 16 জুলাই শহীদ আবু সাইদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে, এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল। এবং 16 জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ, এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাইদ শায়িত রয়েছেন, সেই আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি।